আমার আল্লাহ বলেন কুল মাতাউদ দুনিয়া কলিল, এই দুনিয়াটা হচ্ছে একেবারে অল্প, কিন্তু আমরা এই সামান্য অল্প দুনিয়ার পিছনে এমন ভাবে দৌড়াচ্ছি মনে হয় দুনিয়ায় সব। কথা বলে না ঠিক না ঠিক? কিন্তু ভাইয়ের আমার, নবীজি আমার বলেন ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনা আল-আখিরাহ। আমার উম্মত যেমন হয়ে যাবে, তারা দুনিয়াকে ভালোবাসবে এমন ভাবে, আখিরাত যে একটা আছে, কবরে যে যেতে হবে, নির্দিষ্ট যে একটা কবর আমাদেরকে যেতে হবে, যে কবরের মধ্যে, সেই কবরের কথা তারা ভুলে যাবে। কথা বলে না ঠিক না ঠিক? দুনিয়ার পিছনে এমন ভাবে দৌড়াবে, কবরের কথা ভুলে যাবে। নবীজি আমার বলেন দ্বিতীয় নম্বরের মধ্যে ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব। আমার উম্মত যেমন ভাবে মালের পিছনে এমন ভাবে দৌড়বে, ওয়া ইয়ানসাউনাল হিসাব, সেই মালের যে হিসাব দিতে হবে সেই কথাটা তারা ভুলে যাবে। সুবহানাল্লাহ। নবীজি আমার বলেন এ আমার উম্মত, শোনো শোনো শোনো, পৃথিবীর জমিনের মধ্যে তোমরা মাল জোগাড় করছো, আমি জানি, কিন্তু এই মালের যে একটা হিসাব দিতে হবে এটাই আমরা ভুলে যাচ্ছি। বলতে চেয়েছিলাম আমাদের জীবনটা এমন ভাবে সাজাতে হবে, মাল জোগাড় করার পাশাপাশি মালের যে হিসাব দিতে হবে তার খবরও রাখতে হবে। কথা বলুন না ঠিক না বেটি? এখন আমরা এমন ভাবে মাল জোগাড় করি যেমন মনে হয় তার কোনো হিসাব দিতে হবে না। এই জন্য বলতে চেয়েছিলাম আল্লাহর কোরআনের মধ্যে অসংখ্য আয়াত ব্যবহার করেছি। আল্লাহ বলেন ওয়াজিবুস সালার পাশাপাশি আল্লাহ ওয়াতুস যাকাত কথা বলেছেন। সুতরাং আমি আরজ করতে চাচ্ছি, যাদের যাকাত খরচ হয়ে যাবে, মালকে পরিশুদ্ধ করার জন্য যাকাত আমাদেরকে দিয়ে দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলতে চেয়েছিলাম নবীজি আমার বলেন 3 নম্বরের মধ্যে আমার উম্মত কি কি বলে যাবে? 3 নম্বরের মধ্যে আমার উম্মত বলে যাবে ইউহিব্বুনাল মাখলুক ওয়া ইয়ানসাউনাল খালিক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, এ আমার বান্দা শোনো, কিয়ামতের আগে মানুষ এমন হয়ে যাবে, তারা আল্লাহর সৃষ্টিকে এমন ভাবে ভালোবাসবে, আল্লাহর সৃষ্টির প্রেমে এমন ভাবে পড়ে যাবে, তারা যে একজন খালিক আছে সেই খালিকের কথা ভুলে যাবে। সুবহানাল্লাহ। একজন যে খালিক আছে সে খালিকের কথা ভুলে যাবে, বলে না, সে খালিকের কথা ভুলে যাবে। মানুষ সৃষ্টিকে এমন ভাবে ভালোবাসবে, খালিক যে আছে খালিকের কথা কি হয়ে যাবে? ভুলে যাবে, বলে না, খালিকের কথা ভুলে যাবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খালিকের কথা স্মরণ করে নিজের বাস্তব জীবন চলার তৌফিক দান করুক, বলুন আমিন। প্রিয় হাজিরিন, বলতে চেয়েছিলাম নবীজি আমার বলেন 4 নম্বরের মধ্যে আমার উম্মত এমন হয়ে যাবে ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর। কিয়ামতের আগে আমার উম্মত এমন হয়ে যাবে, তারা বড় বড় দালান কোঠাকে ভালোবাসবে, বড় বড় বিল্ডিংকে ভালোবাসবে, বড় বড় পাওয়ারফুল আর টাকা জোগাড় করাকে ভালোবাসবে। ওয়া ইয়ানসাউনাল কুবুর, কবরের মধ্যে যে যেতে হবে, কবর যে একটা নির্দিষ্ট প্রোগ্রাম আছে, সেই কবরের কথা তারা ভুলে যাবে। সুবহানাল্লাহ। কবরের মধ্যে যে যেতে হবে সে কবরের কথা কি হয়ে যাবে? ভুলে যাবে, বলুন না, সে কবরের কথা ভুলে যাবে। তারা এমন ভাবে দালাল কোঠার পিছনে দৌড়বে, কোনটা হালাল কোনটা হারাম সেগুলো কোনো কিছু পার্থক্য করবে না, শুধুমাত্র টাকা কামানোর দিকে দৌড়াবে। খবরের মধ্যে যে যেতে হবে সে কথাটা তারা ভুলে যাবে, বলে সে কথা তারা কি হয়ে যাবে? ভুলে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নম্বরের মধ্যে বলেন ইউহিব্বুনাল মাকিয়া ওয়া ইয়ানসাউনাল আফি। আমার উম্মত কিয়ামতের আগে এমন হয়ে যাবে, তারা গুনাহকে
ভালোবাসবে। আমি যে গুনাহগার হয়েছি সেই কথা তারা ভুলে যাবে। কথা বলে না, ঠিক না বেটি? ঠিক। তারা গুনাহকে এমনভাবে ভালোবাসবে, কোনো গুনাহকেও গুনাহ মনে করবে না। আমরা এখন সবাই জানি এই জিনিসটি গুনাহ, জানার পরেও করি। কথা বলে না, ঠিক না বেটি? ঠিক। অবশ্যই আমরা জানি এটা কিন্তু গুনাহের কাজ, গুনাহের কাজ জানার পরেও আমরা করি, ঠিক না? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক, বলুন আমিন। আমিন। আপনাদের শের পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি